আজকে একটা অন্যরকম গল্প শোনাচ্ছি স্বাধীনতা সংগ্রামের আগে। তো এটা আমার ঠাকুমার কাছে শোনা, ঠাকুমার মামাবাড়ির গল্প। মামাবাড়ির দাদু আর তার দুই কাকা ছিলেন সব মানে স্বাধীনতা সংগ্রামের অ্যাক্টিভ মেম্বার। তো তখন কাকাদের বিয়ে, কাকা সবে বিয়ে হয়েছে, দাদুর তো আগেই বিয়ে হয়ে গেছিলো, বা কাকার বিয়ে হয়েছে মেজো কাকার। তো তখন বউ বিকেলবেলায় আসতো আর গা ভর্তি গয়না থাকতো আর পালকি করে আসতো, আর গ্রামের লোকদের 7 দিন ধরে ভোজ দেওয়া হতো। তো যেহেতু কাকার ওরকম বিয়ের কথা শুনেছে, আর ইংরেজরা কিন্তু কাকাদেরকে ধরবার জন্য মানে 3 ভাইকে ধরবার জন্য তককে তককে রয়েছিল ওরকম। তো কি এর কিন্তু কাকারা কি করতো, এমনকি সত্যি ঘটনা যে বিয়ের দিনকে বিয়ে করে কাকা রাত্রিবেলায় পালিয়ে যায় যাতে ইংরেজরা ধরতে না পারে। আবার সকালবেলায় এসে আবার তাড়াতাড়ি করে চলে যায়, আবার মাঝরাত্রিরে দেখা আসে। হ্যাঁ, এইভাবেই চলছিল। তো দেখুন পালকি করে বউ আসছে, আর যেহেতু কাকা মামাবাড়ির দাদুও সচ্ছল ছিল, আবার যার সাথে বিয়ে হয়েছিল তার পরিবারও সচ্ছল ব্যবসায়ী ছিল। তো এদের অনেক গোলা ছিল, অনেক বিঘা ধানের জমি ছিল, ধান হতো আর গোলায় রাখা থাকতো। হ্যাঁ, তো এইটাই ওনাদের ব্যবসা ছিল, চালের ব্যবসা, ধানের ব্যবসা ছিল। তো যাই হোক, এরকম কাকার তখন সবে 6 মাস হয়েছে বিয়ে হয়েছে। এবার আর তখন কাকিমার পেটে তখন 4 মাস 5 মাসের বাচ্চা। এবার কি করেছে, পাড়া থেকে কেউ একজন বলে দিয়েছে যে কাকা আর 2 কাকা রাত্রিবেলা এসেছে, বাড়িতে ঢুকেছে। তো ইংরেজরা তককে তককে ছিল। হ্যাঁ, এবারে ইংরেজরা এসে পরিবারের সামনে তাদেরকে 2 কাকাকেই গুলি করে দিয়েছে, গুলি করে মেরে দিয়েছে পরিবারের সামনে। তখন তো এক কাকা তখনও বিয়ে হয়নি সেজো কাকার, আর মেজো কাকার তো বললামই ওরকম কাকিমার পেটে বাচ্চা। ওই দেখে কাকিমা অজ্ঞান হয়ে যায়, কিন্তু ওদের তো কোনো সেন্স নেই। তারপরে ধানের গোলা পুরো ধান লুট করে ধানের গোলা জ্বালিয়ে দিয়ে চলে যায়। কী অত্যাচারটাই না তখন করতো, কেউ কোনো টু শব্দও করতে পারতো না। আর তখন তো শ্মশানে নিয়ে যাওয়া হতো না, বড় অনেক বিঘা বিঘা জমি, তখন সেখানেই বাড়ির ওখানেই দাহ করা হয়। আর তখন ওরকম বিবাহের মানে প্রচলনও ছিল না যে বিধবা হয়ে গেলে বিধবা বিবাহ। তখন বিধবা বিবাহ আইন ছিল ঠিকই, কিন্তু কাকিমা আর কোনোদিনও বিয়ে করেনি, ওই বাচ্চা কোনোদিনও বাবার মুখও দেখেনি। আর ওরকম পরিবারের সামনে যদি এরকম হত্যার লীলা চলে, তাহলে বলুন তো কী অবস্থা। তখন এরকমই করতো, পরিবারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম করতো। তারপরে আর কি, এবার ওইভাবেই চললো। তখন কাকিমা বাপের বাড়িতে না গিয়ে ওখানে শ্বশুর বাড়িতেই ওই অক্ষয় নিয়ে রয়ে গেল।